বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনে যুগের ভাই বোনেরা সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ঈমান ও নূরের হাকিকত। আসলে ঈমান ও নূর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হচ্ছে কোনো কিছু যদি আমরা করতে চাই, কোনো কিছু জ্ঞানে বুঝে আনতে চাই, সর্বপ্রথমে আমাদের লাগে ঈমান, তারপরে আসতেছে নূর। এখন আমরা এই পৃথিবীতে যখন মানব রূপে আসছি, সবাই আমরা আকার জড়তে মানব। কিন্তু আকার জড়তে মানব থাকা সত্ত্বেও এই পৃথিবী যে 210টার উপরে ধর্ম প্রকাশিত হয়েছে, যারা তাদের মন গড়া ধর্ম, যাদের ধর্মের কোনো আলাদা ভাবে স্বীকৃতি কেউ দেওয়া হয় নাই কোনো আসমানি কিতাবের মাধ্যমে, তবু তারা তাদের নামে স্বীকৃতি দিয়ে তারা ধর্ম প্রকাশ করে গেছে। কারণ এই পৃথিবীতে আওয়াল সত্ত্বে যারা নুরিতন ছিল, যারা ফেরেশতা ছিল, তারা এই পৃথিবীতে আসছে। তারা তাদের যে জীবন ছিল তারা পার করে চলে গেছে। কিন্তু তাদের যে একটা ধর্ম ছিল, তাদের যে একটা জাতের পরিচয় ছিল, তাদের যে একটা আহ এমানি নূর ছিল, তা তারা প্রকাশ করে যায়নি। তারা কি বলে গেছে? আমরা জাতের নবী। আসলে কিন্তু আওয়ালে সত্যে কখনো কোনো নবী রাসূল ছিল না। আওয়ালে সত্যে ছিল নূরিতন ও ফেরেশতা, যাকে বলে মালাইকা। আমরা এই পৃথিবীতে আসার পরে আমরা শুনে শুনে আসছি নবী নবী রাসূল। কোন নবী? এ জাতের নবী, ও জাতের নবী, ও এই জাতের নবী, আমরা শুনে আসছি। কারণ আমরা তো এই পৃথিবীতে হাজার হাজার বছর আগে আসি নাই, আমরা আসছি সীমিত কিছুদিন আগে। আসার পরে আমরা যা শুনলাম, যা বুঝলাম, আমাদের যা বুঝাইছে আমরা তাই বুঝছি। কিন্তু নূরের সত্য যখন আসে, তখন তো আমাদের কাছে সকল কিছু প্রকাশিত হয়। আমরা কিন্তু ঈমান আনার আগেও কোরআন পড়েছি। ঈমান আনার আগেও আমরা অন্য অন্য ধর্মের কিছু কিছু কিতাব পড়ছি। পড়ার পরে আমরা কিন্তু যেভাবে আমাদেরকে বুঝাইছে আমরা সেইভাবেই বোঝার চেষ্টা করি। কিন্তু কোনো মতেই যে আসমানি কিতাবের সঙ্গে তাদের অর্থের সঙ্গে মিল হয় না, তাদের তা ব্যতিক্রম লাগে। যেমন কিভাবে আমরা মুসলমান হলাম, কিভাবে জন্মসূত্রে মুসলমান, অথচ কোরআনে ৬,৬৬৬টা আয়াত আছে, একটি আয়াতও কোনো জায়গায় বলে নাই যে জন্মের সূত্রে মুসলমান হয়। আবার বাইবেলেও কোথাও বলে নাই যে জন্মের সূত্রে কেউ খ্রিস্টান হয়। হিন্দুদের গীতা আছে, গীতায়ও কোথাও বলে নাই তারা জন্মের সূত্রে কেউ হিন্দু হয় অথবা সনাতন হয়। এই যে কিতাবগুলা, আর এত কিতাব তারা তৈরি করছে, আসমানি কিতাবও আসছে, কোথাও বলে নাই। কিন্তু আমরা প্রচারিত আইনে আমরা শুনে আসতেছি, জানা আসতেছি, জন্মসূত্রে সবাই ধর্মের মালিক হয়। কিভাবে? সেটা হচ্ছে, আমি যদি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমি মুসলমান। হিন্দুর ঘরে জন্ম নিল হিন্দু, খ্রিস্টানের ঘরে জন্ম নিল খ্রিস্টান। আসলে জন্মটা নেওয়া কি কারো পাপ হয়ে গেল? না, তাদের জন্ম নেওয়া পাপ নয়। তাদের এই জন্ম নেওয়া হচ্ছে পূর্ণতা। কেন পূর্ণতা? এই মানব জন্মে পূর্ণ হয়ে আসছে, তারা সত্য মিথ্যা যাচাই ও বাছাই করবে, জ্ঞানে বুঝে আনবে, এবং কি তার নিজের জীবন বাঁচিয়ে নিয়ে তারা পরজন্মে চলে যাবে। আসলে আমরা কি তা খুঁজি, তাকে বুঝি, তাকে চেষ্টা করি? কেউ চিন্তাও করি না। আমরা একজন আরেকজনকে, অপরকে হিংসার চোখে দেখি, মারামারির চোখে দেখি, আঘাত করার চোখে দেখি।
কারণ আমার কথাগুলা একটু নিমের মতো তিতো, আমি সত্য কথাগুলা সবাইকে দেখানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করি, সেই জন্য মানুষের কাছে হয়তো কেউ কেউ আমাকে গালি দিয়েও বসে থাকে। আবার প্রথম প্রথম আমি বিচারের সম্মুখীন হয়েছি, তবু তারা মালিকের ইচ্ছে তারা জয় হয় নাই, আমারই জয় হয়েছে। আমি মালিকের উপর ভর করে সবসময় চলি, মালিক আমাকে সকল দিকে পথ দেখায়, তাই মালিক আমারই জয় করছে, অন্য কারো জয় করে নাই। কারণ সত্য সত্য জায়গায় থাকে, সত্য কখনো মিথ্যা হয় না, মিথ্যা হবে না, হওয়ার মতো না। কারণ আমরা যদি আমাদের যে কিতাব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছে তা যদি দেখতে যাই, তাহলে আমরা প্রথমেই লক্ষ্য করে দেখি যে ঈমানের কথা বলা হয়েছে। এই সূত্র ধরে যদি পৃথিবীতে কোনো কেতাব এসে থাকে, মানে মানুষ তৈরি করে থাকে, সেটা হচ্ছে হাদিস বলা হয়েছে, যাকে বলা হয় বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আরো কত হাদিস আছে, মেলায় হাদিস। এই হাদিস খুঁজতে গেলেও প্রথমেই আসে এই ঈমানের বিষয়, এই নূরের বিষয়। তাহলে এখানে হাদিসে পড়তে গেলে দেখাচ্ছে যারা এই ঈমানের বিষয় সকল কিছু জানবে, তারাই তার থেকে ফয়সালা অর্থাৎ দিক নির্দেশনা চেঞ্জ করতে পারবে, অন্য কেউ পারবে না। তাহলে আমরা যদি কোরআন দিয়ে দেখতে যাই, তাহলে কোরআনে কি বলতেছে? কোরআন পড়তে গেলে দেখতে গেলেই সুন্দরভাবে বলতেছে কোরআন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ আলিফ লাম মিমের কিতাব, এই কিতাবে কোনো প্রকারই সন্দেহ নাই এবং কি ভুল নাই, এটা মুমিন ও মুত্তাকিনদের জন্য বিশ্বাসযোগ্য কিতাব। উল্লেখ করে কোনো দিচ্ছে মুমিন ও মুত্তাকিনদের জন্য বিশ্বাসযোগ্য কিতাব, অন্য কারোর জন্য এই কিতাব না। এখন যদি আমরা মানুষকে জিজ্ঞাসা করি যে মুমিন আর মুত্তাকিন কিভাবে হয়, এটা কেউ দেখাবে না। এটা বুঝাবে কিভাবে যে মুমিন ও মুত্তাকিন কি হয়? আল্লাহ বিল গায়ব, অদৃশ্য আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করলেই সে মুমিন মুত্তাকিন হয়। কোরআনকে যে মানবে সে মুমিন ও মুত্তাকিন হয়, যে রাসূলকে মানবে সে মুমিন ও মুত্তাকিন হয়। আচ্ছা, রাসূলকে কিভাবে? মৌখিকভাবে মানতে হবে? আল্লাহকে কি শুধু মৌখিকভাবে মানতে হবে, নাকি কোরআনের যে সত্য আছে, কোরআনের যে আইন আছে, কোরআনের যে গুন্ডি আছে তাকে ফলো করতে হবে, তাকে মানতে হবে, না তারপরে বিশ্বাস আনতে হবে? এই বিষয়গুলো কেউ চিন্তা ও কল্পনাও আনে না। কারণ আমার কথাগুলো এই আগেই বলছি, আমার কথাগুলো নিমের মতো তিতো, কেউ তারা শুনতে গেলে পারে তাদের গায়ে আঘাত লাগে, কাটার মতো বিধে। কারণ সত্য তো চিরঞ্জীবী, সত্য, সত্য কখনো মিথ্যা হয় না, সত্যগুলো আঘাত লাগবেই, সত্য কাটার মতো বিনবেই, এটাই স্বাভাবিক। তারপরে বলতেছে আল্লাহ জিনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনো বিল গায়বের প্রতি। আচ্ছা, বিল গায়বের প্রতি বলতে আমরা যদি বুঝি অদৃশ্য, অর্থাৎ বিলত্ব বেলা, অর্থাৎ বেলার ভিতরে গায়বে, এটা তো আমাদের মুর্শিদও বলে গেছে। অর্থাৎ তো আমি বলি আকাশের ভিতরে গায়েব ধরে না, সূর্যের ভিতরে ধরলে না, গায়েবের ভিতরেই ধরে, ওখানে তো কেউ দেখতে পারে না, ওটার উপর কি বিশ্বাস আনবেন, কি জানবেন? তা কেউ তো জ্ঞানে বুঝে কেউ নিতে পারবেন না। আমার মুর্শিদ বলে গেছে যে দেখো, বিল অর্থ শরীর, যাকে ধরা যায়, স্পর্শ করা যায়, গায়েব অর্থ ভিতরে, অর্থাৎ তোমার শরীরের ভিতরে, অর্থাৎ তোমার অন্তরের ভিতরে। এখন তোমার ভিতরে এই তোমার যে শরীরটা আছে, তোমার যে আকার চরুরটা আছে, এই সালাদটা হচ্ছে আদমের, এটা হলো সালাদ, যে চামড়াকে বলা হচ্ছে এটা হলো সালাদ। এই সালাতের ভিতরে এই সৃষ্টিগুলো যত নূর আছে, যত নূরের যে আলো আছে, যত নূরের শক্তি আছে, সকল কিছু লুকানো আছে। তাদের আলাদা আলাদা বাক শক্তি আছে, আলাদা আলাদা রব শক্তি আছে। এখন তোমরা যদি কাউকে ধরতে চাও, কাউকে জ্ঞানে বুঝে আনতে চাও, তাহলে তার জাতের মালিকের কাছ থেকে পারমিশন নিতে হবে। সে পারমিশনটা কোথায় নিতে বলছে? সেই পারমিশনটা নিতে বলছে এই বাকারা সূরাতেই, সূরা 38 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বলে দিছে, যারা এই নূরকে বিশ্বাস করবে, অথবা যারা ঈমান আনবে, যারা
হেদায়েত গ্রহণ করবে তাদের ভয় নেই। আর যারা ঈমান আনবে না তাদের জন্য রয়েছে অনন্তকালের জন্য দোজখ। 39 নম্বর আয়াতে, পরে আয়াতে বলে দিচ্ছে। এতে কি মানুষ বুঝো না? তারা কি জ্ঞানে আনতে পারে না, বুঝে নিতে পারে না যে আসলে ঈমান আনতে হবে কোথায়, কোথায় ঈমান রয়ে গেছে? ঈমান আনতে হবে বিল গায়েবের প্রতি, অর্থাৎ তোমার ভিতরে গায়েব হয়েছে যা, তার প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। তাকে দেখতে হবে, জ্ঞানে আনতে হবে, বুঝে আনতে হবে, এবং কি তার সকল কিছু তোমার করতে হবে। তখনই তুমি সেই ঈমানদার হবা, মুমিন হবা, মুত্তাকিন হবা। তা যদি তুমি নিজের করতে পারো, তা যদি তুমি ধারণ করতে পারো, তুমি হবে মুসলমান, তুমি হবে সদেকিন ব্যক্তি। আর তুমি যদি তা না পারো, তুমি আম্মারায় নিক্ষেপ হবে, যাকে বলা হয় বনি আদম, যাকে বলা হয় সৃষ্টির মানব, যাকে সৃষ্টি একটা পিঁপড়ার যতটুকু মূল্য আছে তোমার তাও নেই। কারণ পিঁপড়ার একটা জাত আছে, যার পরিচয় আছে, তোমার তাও নেই, তোমার কোনো পরিচয়ই নেই, তুমি পরিচয়হীন মানব। তুমি পরিচয়হীন মানব। তুমি যতই ক্ষমতা দেখাও, যতই পাওয়ার দেখাও, তুমি যতই শক্তি দেখাও, এটা ভুল। হয়তো তোমার কাছে ভুল না, এই সৃষ্টির মানবের কাছে ভুল না, কিন্তু মহান রবের কাছে ভুল। মহান রব স্পষ্ট ভাবে কোরআনে প্রত্যেকটা আয়াতে আয়াতে উল্লেখ করে দিছে যে তুমি এইটা করো, এটা করো না, এটা ধরো, এটা ধরো না, এটা কায়েম করো, এটা কায়েম করো না, এটা নিজের করো, এটা নিজের করো না, এটাকে বাঁচাও, ওটাকে বাঁচাও, ওটাকে বাঁচাও, উল্লেখ করে দিচ্ছে। আমি নাম প্রকাশ করলাম না, প্রত্যেকটা জায়গায় উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আমরা ঈমান আনতে হবে কোথায় তাও জানি না, আমরা ঈমানের যে সত্য কি তাও জানি না, অথচ আমরা বলে থাকি যে নামাজ পড়ো, নবী মাফ সাফ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তো নামাজ পড়তে সবাইকে বলে নাই, কোরআন তো সবাইকে সালাত আদায় করতে বলে নাই, কোরআন তো বলে নাই কেউ সবাইকে সিয়াম করতে বলে নাই, কোরআন তো সবাইকে বলে নাই যে তুমি তোমার জন্য কোরআন। কোরআন তো বলে দিছে যে কোরআন হচ্ছে মুমিন ও মুত্তাকিন ও মুসলমানদের জন্য কোরআন। তাহলে তোমরা যে বলো যে কোরআন নবী মাফ সাফ করে নিয়ে যাবে, তাহলে কি তোমরা সূরা বাকারার 48 নম্বর আয়াত পড়ো না, নাকি দেখো না? তোমরা সেই দিনকে অপেক্ষা করো যেদিন তোমাদের সুপারিশকারী থাকবে না। তাহলে তো কোরআনে একটা আয়াতকে বাদ করে দাও। তোমরা হেদায়েতকে মানো না, তার তোমরা কি সূরা বাকারার 38 নম্বর আয়াতকে দেখো না? তাহলে তাকে বাদ করে দাও। তাহলে তোমরা যে বলে থাকো যে হেদায়েত আল্লাহর কাছে থাকে, হেদায়েত আল্লাহ যদি দেয় আল্লাহ দিতে পারে না, ছাড়া কেউ দিতে পারে না, তাইলে সূরা কাহাফটা দেখো, 55 নম্বর আয়াতে বলছে কি যে আমার তরফের হেদায়েত পৌঁছে গেছে, তোমরা কি তাকে মেনে নিতে তোমাদের কে বাধা দিল? তাহলে কোরআনের আয়াতে আয়াতে সকল কিছু দেখা দিচ্ছে, তোমরা কি দেখো না? তাহলে হেদায়েত যদি আল্লাহর কাছে থাকে, তাহলে কেন বললো আল্লাহ হেদায়েত গ্রহণ করো? আবার কেন আল্লাহ বললো হেদায়েত তোমাদের কাছে পৌঁছে গেছে, তোমাদের কে বাধা দিল তা গ্রহণ করলা না? তোমরা কি পরবর্তী জন্মের পরবর্তী পূর্বের যে নবী আছিল, নবী কিংবা পূর্বের যে মানব জন্ম ছিল তাদের মতো আযাবের অপেক্ষা করছো? তবে তোমরা যদি তা মেনে না নাও, তোমাদের জন্য সে আযাবই অপেক্ষা করছে, সে আযাবই অপেক্ষা করছে। কারণ ঈমান সত্য, ঈমান সঠিক, ঈমান হচ্ছে নূরের জ্যোতি, ঈমান হচ্ছে জীবনের শক্তি। আমরা হয়তো কিছু মানুষ বলে থাকি নূরের কথা, যেহেতু আজকের বিষয় হচ্ছে ঈমান ও নূরের হাকিকত। আমরা এই পৃথিবীর কিছু মানুষ আছি, কিছু হয়তো জ্ঞানহীন মানুষ আছি, তারা বলে থাকি একটি মানুষের চেহারাতে নূর চমকায়, অর্থাৎ সৌন্দর্য দেখলে নূর চমকায়, ফর্সা দেখলেই বলি আমরা নূর চমকায়। আচ্ছা, আপনারা কি কেউ চোখে দেখেন না একটি শিশু যখন জন্ম নেয় তাকে দেখতে কত সুন্দর লাগে?
তারে তখন জৈবন জৈবন হয়, আসে, তখন কত সুন্দর লাগে। তারপর যখন বৃদ্ধ হয়, তোমরা কি দেখো না তাদের চেহারায় কুচকে যায়, তাকে এত সুন্দর চেহারাকে বিচ্ছিরি হয়ে যায়, তোমরা কি দেখো না? নূর কি এতই তুচ্ছ, নূর কি এতই জঘন্য যে তা নষ্ট হয়ে যায়? আসলে তোমরা নূরকে চিনো না। নূরকে যদি চিন্তা তাহলে এটা কল্পনা করতে পারতাম না মুখের ভিতর নূর চেহারার ভিতর নূর চমকায়। নূর চমকায় মানব দেহের ভিতরে। দেখো তোমার হাত চলছে, তোমার পা চলছে, তোমার চোখ চলছে, তোমার মুখ চলছে, কান চলছে, তোমার শ্রাবণ শক্তি চলছে, সকল কিছু চলছে। দেখো কিসের মাধ্যমে চলে? জীবনের শক্তি দেখো, বাইরে দেখায় পরে নিজের শরীরে আগে দেখো। তারপরে বাইরে দেখো, বাইরে দেখতে গেলে দেখো পৃথিবীতে হাজার লক্ষ কোটি সৃষ্টি রয়ে গেছে। এক এক সৃষ্টির এক এক নাম, এক এক সৃষ্টির এক এক আকার চরত, এক এক সৃষ্টির এক এক জীবন। প্রত্যেকটা জীবনের শক্তির নামই হচ্ছে আল্লাহর নূর। যতক্ষণ নূর থাকে ততক্ষণ সে জীবিত থাকে, যখন নূর চলে যায় তখন সে মৃত লাশ। তখন সে মৃত লাশ। কারণ এখানে চেয়েছিলাম হচ্ছে আমার মুর্শিদের যে যতগুলা সন্তান আছে সকল সন্তান মিলে একত্রিত থাকবো, একসঙ্গে এই পৃথিবীতে আদম নূরের সত্যের যুদ্ধ করব। কিন্তু অবশেষে যুদ্ধের ময়দানে পেয়েছি মাত্র হাতে গোনা কয়েকজন। কিন্তু হাতে গোনা কয়েকজন হলেও আদম নূর একা থেকে যখন মিথ্যা হয় নাই, ধ্বংস হয় নাই, তার জাতি গঠন করে গেছে, তার সত্য প্রকাশ করে গেছে। তাই এই পৃথিবীতে আদম নূরের কয়েকজন সন্তান হলেও সেই সত্যকে মিশ্রিত করতে পারবে না, ধ্বংস করতে পারবে না পৃথিবীর কেউ, কখনোই সম্ভব না। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই পৃথিবীতে আদম নূরের সকল সন্তান এবং কি বনি আদম সবার যদি এই আদম নূরের সত্য থেকে পিছু পাওয়া হয়, আমি খোরশেদ আলম কখনোই পিছু পাওয়া হব না। কারণ আমি কোরআনের সত্য, আমি যে আদম নূরের সত্য, আমি যে নিজে সত্য, তা প্রকাশ করেই ছাড়ব। এখানে এখানে কখনোই কেউ বাধা বিঘ্ন করে ধ্বংস করতে পারবে না এবং কি আমাকে চাপা রাখতে পারবে না। কারণ আমি প্রতিটা জায়গায় আলাদা আলাদা ভাবে জগৎ সৃষ্টি করতে শিখেছি। আমাকে আদম নূর শিখিয়েছে। অবশ্যই আমাদের যে একটা ভাই, সে ভাই হচ্ছে বলে গেছে যে পোতাজিয়ার যে মানুষগুলা ছিল সেই মানুষগুলা সম্মানিত। অবশ্যই তারা সম্মানিত। কেন সম্মানিত? তারা মুর্শিদকে সকল সময় হাতের কাছে পাইছে, তারা শোনা জ্ঞান গুলা অন্তত নিতে পারছে। যারা মুর্শিদের যে সন্তানগুলা আছে, আদমের যে সন্তানগুলা আছে, যারা দূরে, তারা বছরে এক আধবার ভাগে পায়, হয়তো দুই চারটা কথা শুনতে পারছে। তাদের সত্য কোথা থেকে অর্জন করতে হবে? তাদের নিজের ভিতর থেকে আদম নূরকে অর্জন করতে হবে, তাহলেই সেই সত্যগুলা জানা সম্ভব, তা না হলে সম্ভব না। তাই কিছু সময়ের জন্য যদি কেউ যেয়ে থাকে, হেদায়েত নেওয়ার দিনও যদি যেয়ে থাকে, সে যদি নিজের ভিতরে আদম নূরকে ধারণ করে, সকল সত্য তার দ্বারা জানা সম্ভব, তার দ্বারা জানা সম্ভব, তা অর্জন করা সম্ভব, তা প্রকাশ করা সম্ভব। আর সারা জীবন যদি কাছে থাকে, তারা শুধু সত্যের জ্ঞান, ওই শোনা জ্ঞানই বলতে পারবে। আসলে যে কোরআনের সত্য, আসলে যে মুর্শিদ আমিরের সত্য, আসলে যে আদম নূরের সত্য, তা তারা প্রকাশ করতে পারবে না। সেটা কখনোই সম্ভব না। যেমন কোরআন বলে গেছে, সত্য আগত মিথ্যা দূর হতো। তেমন যতই মিথ্যা সামনে আসুক, মিথ্যা ধ্বংস হবে, এটাই স্বাভাবিক। মিথ্যা কখনোই জিততে পারবে না। মিথ্যা সকল সময় দূরে চলে যাবে। মিথ্যা সকল সময়
ধ্বংস হয়ে যাবে। কারণ মিথ্যার জগৎ ছিল পৃথিবীর সৃষ্টি হইতে আদম নূর আসা পর্যন্ত। যে মিথ্যা যে একবারে ধ্বংস হবে এমন না, মিথ্যা থাকবে। মিথ্যা অনেক শক্তিশালী জিনিস, মিথ্যাই বেশি থাকবে, কিন্তু সত্য কিছু হলেও ওই সত্য সত্যর জায়গায় থাকবে। সত্য যেখানে থাকবে সেখানে মিথ্যা আশ্রয় পাবে না, জায়গা পাবে না, মিথ্যা ধ্বংস হয়ে যাবে, সত্যর আঘাতে সেখান থেকে দূরে চলে যাবে। এই জন্যই কোরআনে বলছে সত্য আগত মিথ্যা দূর হতো। যেহেতু আজকের বিষয় ছিল এমান ও নূরের বিষয়, হয়তো আমি সত্য কথা বলতে যা অনেক কিছুই বলে ফেলছি। আমার কথাগুলা লম্বা করব না, আমি হয়তো এখানেই শেষ করে দিব। আসসালামু আলাইকুম।